বাংলাদেশ হচ্ছে আমাদের। হ্যাঁ, এটা সম্বন্ধে আপনার কেমন লাগছে এখানে এত বাঙালির ভিতরে? আপনি তো অবশ্যই আমাদের গর্বের বিষয়। আপনারা কেমন অনুভব ফিল করছেন? এটা তো অবশ্যই মানে বললাম তো, যেটা আমাদের মানে বাংলাদেশিদের জন্য একটা গর্বের ব্যাপার। আপনারা জানেন যে আমার নাম নভেল। আমি খুবই খুশি হয়েছি এই কথা শুনে যে আমাদের থার্ড স্টেটে নিউ হ্যাম্পশায়ার থেকে আলেকজান্দ্রিয়া পর্যন্ত যা লিটল বাংলাদেশ হয়ে গেছে, স্বীকৃতি পেয়ে গেছে। সেই কারণে আমি যথেষ্ট খুশি এবং বাংলাদেশের মধ্যে আমিও নিজেও বসবাস করি, সেজন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ। লিটল বাংলাদেশ কালকে অ্যাপ্রুভ হবে আগামীকাল। আপনি আমি মহিউদ্দিন চৌধুরী ডালাস, আমি একজন ব্যবসায়ী। আমাদের বহু আকাঙ্ক্ষিত একটা জিনিস ছিল যে একটা কমিউনিটিতে আমাদের নাম থাকবে লিটল বাংলাদেশ। এটা কালকে অ্যাপ্রুভ হইতেছে, এটা শুনে আমার কাছে খুব আনন্দিত, গর্ব করতেছি, আনন্দবোধ করতেছি। আমরা যে একটা জিনিস পেয়েছি, আপনি কি অনুভব করছেন? আমি অনুভব করছি যে আমরা বাংলাদেশের মানুষ আমেরিকার মধ্যে 50টি স্টেটের মধ্যে ছোট একটা এখানে লস এঞ্জেলস আমরা ক্যালিফোর্নিয়া আমরা থাকতেছি। এখানে আমরা সামান্য কিছু লোকজন নিয়ে আমরা যাই কিছু লোক বসবাস করতেছি। এখানে দেখা যাইতেছে আমাদের থার্ড স্টেটের মধ্যে এখানে একটা আমরা বাংলাদেশ নামে যে পরিচিতি লাভ করেছি, এই জন্য আমরা বাংলাদেশে আমরা খুব গর্বিত। এখানে বাংলা ভাষা আমরা খুব গর্বিত। এটা জন ভাই আমাদের এখানে একজন প্রবাসী বাঙালি, দীর্ঘ অনেকদিন থেকে আছে, উন্নত ভেটারেন। আপনি জানেন যে নিউ হ্যাম্পশায়ার থেকে আলেকজান্দ্রিয়া পর্যন্ত লিটল বাংলাদেশ ঘোষণা করা হয়েছে এবং এত চেষ্টা আপনাদের সকলের সহযোগিতা, আজকে দীর্ঘ 18 মাস সবাই চেষ্টা করেছেন এবং প্রত্যেকের সহযোগিতা এটা হয়েছে। এখন আপনি এটা কী অনুভব ফিল করছেন? একটা হয় যেমন মনে করেন যে লস এঞ্জেলস এটা একটা সাদা অধ্যুষিত এলাকার মধ্যে যেমন লিটল কোরিয়া হয়, তদ্রুপভাবেই লিটল কোরিয়ার মধ্যে আবার যেহেতু বাঙালি অধ্যুষিত এলাকায় মানে ইনসেট হিসাবে একটা লিটল ঢাকা বাংলাদেশ হিসাবে আমরা আশা করি এটা অনুভূত হবে এবং নাম ঘোষণা করা হয়েছে। আপনি কেমন ফিল করছেন? আপনি কেমন মনে হচ্ছে? আমার আনন্দ শেষ নাই, এমন এত ভালো লাগতেছে যে আমরা এতদিন থাকি একটা আমাদের বাংলাদেশ লিটল ঢাকা যে হয়েছে, লিটল বাংলাদেশ যে হয়েছে, আমার আনন্দর সীমা নাই। আমি একটা এক্সিট দেখতে চাই লিটল বাংলাদেশে। আচ্ছা, তোমার কেমন ফিল করছো তুমি? আমাদের তো সবসময় ভালো করি, এখনো ভালো করতেছি। তোমাদের যে সহযোগিতা, তোমরা যে সহযোগিতা এত সহযোগিতা করছো, আজকে 18 মাস ব্যান্ডানা বাইনা বাইরে হয়েছিল। হ্যাঁ, বাংলাদেশে আমি করছো এবং আমাদের নতুন প্রজন্ম যে আছে তাদের আমি আনন্দে অভিভূত। এটা আমাদের একটা মানে বিরাট অর্জন, আমি বলবো সাংঘাতিক বিরাট অর্জন। বাংলাদেশ লিটল বাংলাদেশ হবে এবং ফ্রি থাকবে সাইন লিটল বাংলাদেশ। আমি আই জাস্ট ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। জায়গাটার নামটা ঘোষণা করছে, এই জায়গাটা লিটল বাংলাদেশ ঘোষণা করছে, এটা সরকারের তরফে। এখানে 5টা ব্লক। ঠিক, এখন আপনারা যারা প্রবাসী বাঙালি, আপনারা কী ফিল করছেন? হ্যাঁ, আপনারা জানেন এটা হলো নিউ হ্যাম্পশায়ার থেকে নিয়ে আলেকজান্দ্রিয়া কোনো দীর্ঘ। আমি একজন প্রবাসী বাঙালি হিসাবে খুবই আনন্দিত। আমি দীর্ঘদিন এখানে আসি এই একই এলাকাতে। তো এটা যদি হয়, অনেকদিন যাবৎ হবে হচ্ছে শুনছি, যদি অফিসিয়ালি এটা হয়ে যায় আমার জন্য খুবই ভালো হবে এবং সবার জন্য একটা বাংলাদেশের গৌরব। প্লাস আমি একজন ব্যবসায়ী হিসাবেও গৌরব বোধ করি। লিটল বাংলাদেশ হিসাবে যেহেতু এখানে অনেক বাংলাদেশি বাস করে এবং মোটামুটি কয়েকটা বিজনেস এস্টাবলিশ হয়েছে। আমার মনে হয় এই বিজনেস এলাকাতে বা বাংলাদেশ লিটল বাংলাদেশ হিসাবে নামকরণ করলে ভালো হবে। সবাইকে নিবেদন কি সবাই আসুন আর এসে এনজয় করুন। 4, 5, 6 সেপ্টেম্বর প্যাসেডেনা কনভেনশন সেন্টারে। থ্যাংক ইউ। সব বাঙালি লোকরা আসুন আর এনজয় করুন। ভারতীয় স্টোর আছে, সব স্টোরের টিকিট আছে usanandotsav.com আমাদের ওয়েবসাইট, ওটাতে যেয়ে টিকিট কাটতে পারবেন। আর সময় হয়েছে সকাল 11টা থেকে, মানে প্রত্যেক দিন স্টার্ট হবে 7টা, 7:30, 8টা পর্যন্ত চলবে। আর আপনারা আসুন, টিকিট নিন, টিকিট নিয়ে আসুন, খুব এনজয় করবো, আমরা আনন্দ করবো। আপনার লেখেন রীতিমতো সাপ্তাহিক বাংলা পত্রিকায় এবং একজন ওয়ান অফ দ্য ভেটারেন অফ দ্য রিপোর্টার এবং একজন। আমি খুবই ভালো অনুভব করতেছি, খুব আনন্দ লাগতেছে আমার যে লস এঞ্জেলসের মধ্যে একটা জায়গায় যে বাংলাদেশের একটা সাইনবোর্ড উঠবে, মানুষ দেখবে, জানবে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে। আনন্দ তো আর কিছু হয় না। আমরা বিভিন্ন ধর্মের লোক হইতে পারি, বিভিন্ন
রাজনৈতিক দলের লোক হইতে পারি, কিন্তু বিদেশে আমরা বাংলাদেশের ব্যাপারে সবাই এক এবং অভিন্ন। বাংলাদেশের ব্যাপারে আমাদের কোনো ভিন্নতা নাই, বাংলাদেশের ব্যাপারে আমাদের কোনো দল নাই, কোনো ধর্ম নাই। যখনই বাংলাদেশের কোনো বিষয় আসবে তখন আমরা এক এবং অভিন্ন। আমি তো এখানে প্রায় 25 বছর ধরে আছি। বাচ্চাদের আমাদের অনেক ফ্রেন্ড অনেক চেষ্টা করে যে লিটল বাংলাদেশ হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। আপনার লাগছে? খুব ভালো লাগছে, কারণ মোটামুটি আমরা এখানে সবাই বাঙালি আছে, প্রত্যেকদিন দেখা টাকা হইতেছে এবং এটা লিটল বাংলাদেশ যেমন থাই, তারপরে কোরিয়ান যেরকম মনে করে আমরাও এরকম মনে করতেছি। যে আপনারা করেছেন এটা খুব ভালো, এটার সাথে আমি একমত। ব্যাপার হলো এইটা কোনো দলের ভিতরে না যায়, এটা দল মত নির্বিশেষে সকল নাগরিক এখানে অনেক বছর থেকে আছে, দীর্ঘ প্রায় অলমোস্ট 20 বছর হবে। এবং উনি জানেন যে এখানে লিটল বাংলাদেশ নামে নামকরণ হয়েছে, সেটা নিউ হ্যাম্পশায়ার থেকে আলেকজান্ডারে আপনারা শুনেছেন। এবং এখানে সকল প্রবাসী বাঙালির প্রচেষ্টায় দীর্ঘ 18 মাস ধরে সবাই এটার জন্য অপেক্ষা ছিল। আপনারা জানেন যে এটার নাম দেওয়া হয়েছে লিটল বাংলাদেশ। একজন সচেতন প্রবাসী বাঙালি হিসেবে আপনি কি মনে করেন, আমাদের কি আনন্দ এবং আপনারা যে সহযোগিতা করেছেন এটা আমরা পেয়েছি, তার জন্য আপনি কি বলার জন্য অনুরোধ করছি? আমরা তো বিভিন্ন মিডিয়ায় সংবাদপত্রে এবং দেখেছি যে আপনারা যে করেন খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন লিটল বাংলাদেশ করার জন্য। আমি চাইবো যে এখন আমাদের এখানে বহু ফ্যামিলি আছে যারা আশেপাশে থাকে, আমরা যেন নিজেদের ভাগ্যের নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক করে সচেতন হই এবং লিটল বাংলাদেশ করলাম, কিন্তু লিটল বাংলাদেশি সিটিজেনরা যেন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে, এই চেষ্টা আমাদের নিতে হবে। বাংলাদেশের নামকরণ হয়েছে, একজন প্রবাসী বাঙালি হিসাবে, একজন ভ্যাটারান বাঙালি হিসাবে আপনি প্রবাসীকে কেমন লাগছে, কেমন অনুভব করেন? আপনার নামটা বলেন। আমি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে প্রায় 25 বছর ধরে আছি। ওয়ান্ডারফুল প্লেজার যে আমরা এরকম একটা সম্মানিত একটা জায়গা পেয়েছি এখানে, যে সম্মান বাংলাদেশের একটা সম্মান পেয়েছি, যে লিটল বাংলাদেশের যে এই জায়গাটা যে আমাদেরকে নামকরণ করতেছে বিসাইড কোরিয়া টাউন এদের সাথে, এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা গর্বিত ব্যাপার। এবং